নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজ আমরা তৈরি করব মাছের ডিম দিয়ে পেঁপে আলুর তরকারি। এই রান্নাটা খুবই সহজ আর খেতে অনেক সুস্বাদু হবে। তো এই রান্নাটার জন্য আমি এখানে কেটে নিয়েছি বড় সাইজের দুটো আলু আর কেটে নিচ্ছি পেঁপে। আমি এখানে বড় সাইজের দুটো আলু আর 400 গ্রাম মতো পেঁপে কেটে নিচ্ছি। পেঁপে আর আলু দুটোকেই ঠিক এরকমভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নিচ্ছি। এখানে নিয়েছি গরম জল। জলটাকে আগে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে নিয়েছি 300 গ্রাম মাছের ডিম। মাছের ডিমটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। এইভাবে 2 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, গরম জলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আর পাতিলেবুর রস দিয়ে যদি মাছের ডিমটা এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, এতে করে মাছের ডিমের মধ্যে যে আঁশটে গন্ধ থাকে সেটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পরে মাছের ডিমটা ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার সব কিছুকে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এখন সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন দেখুন অনেকটাই পাতলা মনে হচ্ছে, কিন্তু যেহেতু মাছের ডিম তেলের মধ্যে দিলেই শক্ত হয়ে যাবে। এবার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। এখন তেলটা আগে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এইভাবে একটু একটু করে মাছের ডিম দিয়ে ছোট ছোট বড়া ভেজে নিচ্ছি। আর দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই বড়াগুলো শক্ত হয়ে গেছে। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নেব। এখন একইভাবে 2 পিঠ উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে রাখবো। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু। এই তেলের মধ্যেই পেঁপে আর আলুটাকে একটু সময় ভেজে নিচ্ছি। ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁপে আর আলুটাকে ভেজে নিচ্ছি। এখন পেঁপে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে রাখবো। এখন কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আরও একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন। এখন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গ্রেট করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটোটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা দিয়ে সব কিছুকে একসাথে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার সামান্য একটু জল দিয়ে তারপরে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে একটু সময় নিয়ে এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে। এখন মশলার সাথে পেঁপে আলুটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এই রান্নাটায় পেঁপে দিয়েছি, তবে আপনাদের পেঁপে পছন্দ না হলে শুধু আলু দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু এই জলের মধ্যেই পেঁপে আলুটা ভালো করে সেদ্ধ হবে তার জন্য একটু বেশি জল দিলাম। এখন ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়া। বড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে রান্না করব। এইভাবে কিছুক্ষণ রান্না করার পরে এখন পেঁপে আর আলু সেদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখন আমাদের মাছের ডিম দিয়ে পেঁপে আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। মাছের ডিম দিয়ে পেঁপে আলুর এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।